হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আমি বিশাখা মুরারি প্রিয়া বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি কাল যে দইটা বসিয়েছিলাম সেটাই আজকে কেমন জমেছে আপনাদেরকে দেখাবো। দেখুন দইটা আমার কি সুন্দর জমে গেছে। তো এবার আমি দইটা ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম দইটা দিয়ে। তো আরও অন্ন ব্যঞ্জন আদি ছিল অনেক কিছু। তো এখানে ছিল পালং শাক ভাজা, একটা তরকারি, কচু রসা। এই যে প্রভু এখন দইটা পাচ্ছে, দই প্রসাদটা আর কি গ্রহণ করছে। তো প্রভু খেয়ে জানাবে যে কেমন লাগলো দইটা। তো এই দইটা কিন্তু সত্যি খুব ভালো লাগে বাড়িতে যে পাতা টক দইটা। কারণ এই যে ওপরে যে শরটা দেখছেন, আমি কিন্তু দুধ থেকে শরটা তুলে নিইনি, দুধের শরটা ছিল, সেই জন্য এই শরটা থাকাকালীন মানে এই জন্য টক দইটা দারুণ টেস্ট হয়। তো আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই। তো প্রসাদ পাওয়ার পরে চলে যাব একটা নেমন্তন্ন বাড়ি। তো এই যে আমি দেখুন তিলক নিয়ে রেডি হচ্ছি, করে নিলাম কপালে। এই যে কেমন হয়েছে জানিও। তো এবার আমি দাদুর সঙ্গেও তিলকটা করে নেব। তো দাদুর সঙ্গে তিলকটা আমার হয়ে গেছে। তো এবার আমি আচমন করে নেব। তো আচমনটা করার অবশ্যই দরকার। তিলক ধারণ করার পরে আচমন করা হয়ে গেল। এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে আর বাদ বাকি যতটুকু রেডি হওয়ার ছিল ওইটুকুনিও রেডি হয়ে নিলাম। তো মেয়েরা তো কোথাও গেলে একটু সাজতে ভালোই বাসে। তো আমি তো এই যে একদম সম্পূর্ণ রেডি। তো এখন বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে নিলাম। এই যে প্রভুজি যাচ্ছে। তো অনুষ্ঠানটা আমাদের বাড়ির পাশেই। তো এই যে মন্দিরটা, এখানেই আমাদের দুর্গা পুজো হয়, সমস্ত পুজোই হয়। এই যে প্যান্ডেলটা, এখানেই দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে। কথা বলতে বলতে চলে আসলাম। তো এসে দেখি যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে যে সোনাটি ওর মায়ের কোলে, ওরই আজকে হচ্ছে 1 মাসের ষষ্ঠী পুজো। তো তোমরা কে কী বলো জানি না, আমরা তো ষষ্ঠী পুজোই বলি, কিন্তু এটা একটু অন্য নিয়ম। এটা হচ্ছে বৈষ্ণবীয় নিয়ম। কেন বৈষ্ণব মতে ষষ্ঠী পুজো এরকমই হয়। তো তোমরা দর্শন করো বৈষ্ণব মতে ষষ্ঠী পুজো কেমন হয়। তো এই যে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান। তো সমস্ত কিছু ভগবানকেই কেন্দ্র করে কিন্তু বৈষ্ণবরা করে। তো এই যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে যে সন্তানের উদ্দেশ্যে, সেটাও কিন্তু ভগবানকে সন্তুষ্টি করার জন্যেই। তো এখানে যজ্ঞ অনুষ্ঠান চলছে। আর এই যে তারপর মধ্যাহ্নকালীন ভগবানের ভোগ আরতি কীর্তন চলছে। তো এই যে ভগবানকেও দর্শন করে নাও, আরতি দর্শন করে নাও, ভগবানের ভোগ দর্শন করে নাও। তোমরা দেখো ভক্তবৃন্দরা কত সুন্দর আরতি করছে, তারপরে নৃত্য কীর্তন করছে, ভজন করছেন। আর এই যে ইনি এই শিশুটির সমস্ত এই শুভ অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করেছেন। ইনি বৈষ্ণব ব্রাহ্মণ। তো এখানে দেখো ভক্তরা আনন্দ কীর্তন করছে, এই যে আমাদের প্রভুজি একটু নৃত্য করছে। তো সবাই খুবই আনন্দে মেতে গেছে। তো ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই যে মাতাজিরাও খুব আনন্দ করছে। তারপর এই যে মহাপ্রসাদ পাওয়ার পালা, বৈষ্ণবগণ মহাপ্রসাদ পেতে বসে গেছে। তো এই যে বৈষ্ণবগণকে মহাপ্রসাদ নিবেদন করা হচ্ছে। তো অনুষ্ঠানের পর যদি মহাপ্রসাদ না থাকে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। গৃহস্থ ভক্তের এটাই হচ্ছে লক্ষ্য, বৈষ্ণবদের মহাপ্রসাদ ভোজন করানো। তো এই যে বৈষ্ণবরা মহাপ্রসাদ গ্রহণ করছেন। তো এনাদের পাওয়া হয়ে গেলে এই যে আমিও বসে পড়লাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, অনেক খিদেও পেয়ে গেছে। তো 4টে বেজে গেছে এসব অনুষ্ঠান শেষ হতে হতে। তো আমি যখন প্রসাদ পেতে বসেছি তখন প্রায় 4টে বাজে। এই যে প্লেটটা দিয়ে গেল, তারপরে জল দিল। তো এবার জলের গ্লাস দেওয়ার পরে তারপরে দিয়ে গেল অন্ন। তো অন্ন দিল,
অন্নটা কিন্তু গরমই ছিল। তো এই যে বাঁধাকপির পকোড়া, তারপরে দিয়ে গেল যে কুমড়ো আর ডাঁটা দিয়ে একটা রসা। তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রসাদটা। তো এই যে দিয়ে গেল ডাল। তো ডালের সাথে এই রসাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল, কারণ ভগবানের প্রসাদ তো দারুণ লাগবেই, কিন্তু মানে ডাল আর পকোড়া আর এই রসাটা দিয়ে কিন্তু জমে উঠেছিল। এই যে কথা বলতে বলতে দিয়ে গেল আলু ভাজা, আলু পোস্ত, আর তার সাথে লেবু। লেবুটা প্রথমে দেয়নি, পরে দিল। তো এই যে ডাল দিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেল। তো এরপরে দিয়ে যাচ্ছে স্যালাড। স্যালাড দিল। স্যালাডের পরে এটা হচ্ছে ধোকার রসা। তো ধোকার রসাটাও কিন্তু দারুণ হয়েছিল, এটা মোচার ধোকা। তো এই প্রসাদ পাওয়া কমপ্লিট। এই যে দিয়ে গেল আমের চাটনি, তো একটা মিষ্টি। প্রসাদ তো পাওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে কিছু অর্ডার আছে, তোমাদেরকে দেখাবো কি অর্ডার আছে। বাড়ি চলে এসেছি। তো বলেছিলাম কিছু অর্ডার আছে। এই যে আজকের অর্ডারে ছিল একটা বাটারস্কচ কেক 1 পাউন্ডের। তো কেকটা আমি এবার প্যাকেট করব। ও তোমাদের তো বলাই হয়নি যে আমি একটা ছোটোখাটো হোম ডেলিভারি বিজনেস করি। তো সমস্তটাই হচ্ছে সাত্ত্বিক আহার বা হচ্ছে নিরামিষ। তো এখানে আমি এই কেকটা, এটাও কিন্তু ভেজ, একদমই ভেজ কেক। তো এটা ভগবানকে নিবেদন করা যায়, এমনকি বৈষ্ণবরাও যারা একদম পুরোপুরি প্রসাদভোজী তারাও এটা গ্রহণ করে, কারণ আমরা নিজেরাই এই কেকটা আমি নিজেই বানাই, নিজেই ভগবানকে দেই, আমরা নিজেরাই গ্রহণ করি। তো কেকটা রেডি করে নেব। কেকটা বেরিয়ে যাবে এখনই ডেলিভারির জন্য। তো কেকটা আমি রেডি করছি, সাথে সাথে তোমাদেরকে কিছু কথা বলি। তো আমার এই বিজনেসটা হচ্ছে হোম ডেলিভারি বিজনেস। আমার বিজনেসের নাম হচ্ছে বেনুধারী হোম ডেলিভারি। তো আমি এখানে সমস্ত রকম প্রসাদই করি। সমস্ত রকম প্রসাদ বলতে এখন যেগুলো খুবই মানে চলছে, যেমন হচ্ছে বিরিয়ানি, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, মোমো, চাউমিন, সমস্ত এরকম ফাস্টফুড, আর বিশেষত কেক। তো কেক আর চকলেটস, মানে বিভিন্ন রকম কেক, চকলেটস আমি কাস্টমাইজ করি। তো আপনাদের পছন্দ মতন আমি কেক কাস্টমাইজ করে দিতে পারবো, বা হচ্ছে চকলেটও কাস্টমাইজ করে দিতে পারবো। তো এর সাথে সাথে আমি গ্লাস কেক করি, হচ্ছে ফ্রুটস কেক, বিভিন্ন রকম নিয়েই আমার এই বেনুধারী হোম ডেলিভারি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই এইভাবেই পাশে থাকবে। তো চেষ্টা করছি কিছু আধ্যাত্মিক মূলক কিছু সেবা তুলে ধরার জন্য সবার সামনে। তো সবাই সাপোর্ট করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যদি কিছু আধ্যাত্মিক কিছু জানার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব যতটুকু পারি কমেন্টের উত্তর দেওয়ার। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। তো কেকটা আমি এবার প্লাস্টিকে ভরে নেব। তো যেটা বলছিলাম, তো আমি এই বেনুধারী হোম ডেলিভারি প্রায় 1 বছর হলো চালাচ্ছি, কিন্তু আমার কেকের বিজনেস হচ্ছে প্রায় 4 বছর। তো 4 বছর ধরে আমি কেকের বিজনেস করি। তো কি রিসেন্ট 1 বছর মতন হচ্ছে আমি এই ফাস্টফুডের বিজনেসটা করি। আমার ডেলি প্রসাদও যায়, যারা ডেলি নর্মালি যেটা অন্ন ডাল সবজি মহাপ্রসাদ, এটাও ডেলি যায়। তো
কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার কেকটা। তো এবারে সন্ধ্যাবেলার এই অর্ডারটা ছিল, এটা হচ্ছে মোমো। তো এটা হচ্ছে পনির মোমো। তো খুব টেস্টি হয় মোমোটি। তো ভগবানের প্রসাদ অবশ্যই টেস্টি হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। কালকেরে মাতাজি বাড়িতে দই পাঠিয়েছিল, সেই দইটা ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, প্রসাদ রূপে সেটাকে আমরা পাচ্ছি। দেখুন দোকানের দই আর বাড়ি পাতা দইয়ের মধ্যে পার্থক্য। এই দেখুন সর পড়েছে, বাড়ি পেতে পাতিয়ে এই সরটা পড়েছে, দোকানে এটা পাওয়া যায় না, ওই জন্য এর টেস্টটা বেশি হয়েছে।